হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আছেন প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আছেন প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর কালেমা পড়েন লা ইলাহা। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ, এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, এই কোরআন থেকে যখন দার্স দেওয়া হবে, এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, তখন মুসলমানদের দুইটা আদব আছে। জোরে বলেন কয়টা? সবাই বলেন তো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে দার্স দেওয়া হবে, ওই সময় তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ইস্তেমাআত, চুপচাপ থাকা। যদি তোমরা চুপচাপ থাকতে পারো আর যদি তোমরা মনোযোগের সহিত এই কোরআনুল কারীমটা শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। জোরে বলেন কয়টা? সবাই বলেন তো কয়টা? পুরস্কার পেতে ভালো না লাগে খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করবে। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে রহমতের দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কয়েকদিন আগে শুনছিলাম বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে। এটা শুনছেন কি শুনেন না আপনারা? আমি বলি, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে আপনি যদি প্রধান কার্যালয় পর্যন্ত আল্লাহর এই কোরআনুল কারীমটা বাস্তবায়ন করতে পারেন, মনে রাখবেন আল্লাহর কোরআনটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে দুর্ভিক্ষ তো দূরের কথা, আসমান থেকে আমার আল্লাহর রহমতগুলো নাজিল হতেই থাকবে। কন্যা আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ আফগানিস্তানের লোকেরা একবার প্রধান কার্যালয় পর্যন্ত আল্লাহর কোরআনটা বসায় দিল। দিন যত যাচ্ছে আফগানিস্তানের মুসলমানদের উন্নত হচ্ছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর রহমতগুলো নাজিল হবে। কি কষ্ট হচ্ছে? কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমার প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার পুরস্কার আল্লাহর রহমত। দ্বিতীয় নাম্বার কি? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন এটা কোরআনুল কারীমের মাহফিল, একটু আদব। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মনে রাখবেন মুসলমান, দুই নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দান করবেন সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে জানায় দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আমাদের উপরে ফেরেশতা নাযিল করবেন। কন্যা সুবহানাল্লাহ।
আমার প্রিয়, আপনি আমি যে আমল করেছি এই আমলের খাতাটা ফেরেশতারা হাতে নিয়ে নিয়েছে। কি বলেন? আমাদের আমলনামা ফেরেশতারা হাতে নিয়ে নেওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, আর ইউ প্রিপারেড? তোমরা কি রেডি? ফেরেশতারা বলছে, উই আর অলওয়েজ টেকিং প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ডিসিশন। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছি। ফেরেশতারা যখন বলল আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় হুকুম দিয়ে দিলেন? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, এই কুসরা এই মাহফিলে যতগুলো মানুষ এসেছে, উত্তরপাড়া মাহফিলে যতগুলো মানুষ এসেছে, প্রত্যেকের আমলনামাগুলো পরিবর্তন করে দিয়া, অতএব আপনার আমার জীবনে যত গুনাহ আছে এই গুনাহগুলো maaf করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকা জায়গাটুকু সওয়াবে পরিপূর্ণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গুনাহ maaf করে দেওয়া এটা কিন্তু কম পক্ষে কম কথা, ছোট কথা না। মনে রাখবেন মুসলমান, জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন, আজকে কিছু কথা শুনেন। এই দুনিয়ায় বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? এই কথা বলেন না কেন? বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? আমি আমার একজন নিকটবর্তী আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, আপনি যে বিউটি পার্লারে যান, এই বিউটি পার্লারে যাওয়ার পরে আপনার কেমন খরচ হয়, খরচা কেমন হয়? ও মায়েরা, ও কলিজার টুকরা মায়েরা, মনে রাখবেন মা, এই দুনিয়ায় বিউটি পার্লারে গেলে কেমন খরচা হয় আপনাদেরকে একটু শোনায় দিই, ভালো করে কথাগুলো শোনেন। এই দুনিয়ার বিউটি পার্লারে গেলে আমাকে বললো, হুজুর যদি উপজেলা পর্যায় পর্যন্ত যায়, উপজেলা পর্যায় পর্যন্ত যাওয়ার পরে এই দুনিয়ায় বিউটি পার্লারে মিনিমাম 10,000 টাকা খরচ হয়। কত হাজার? 10,000। তারপরে আমি জিজ্ঞেস করলাম, যদি জেলা শহরে যান তাহলে কিরকম খরচ হয়? বলতেছে, হুজুর জেলা শহরে গেলে 20,000 টাকা খরচ হয়। এইভাবে বিভাগীয় থেকে কেন্দ্রীয় পর্যন্ত যদি বিউটি পার্লার গুলোতে যায়, বিউটি পার্লার গুলোতে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা গুলো ব্যয় হয়ে চলে যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমি বোঝাতে চাচ্ছিলাম এই দুনিয়ার বিউটি পার্লারের কাজ কি? মুখের মেস্তা, কালো ব্রণ গুলো দূর করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই যে শরীরের যে কালো রং গুলো আছে, মেয়েরা এটা ভালো বুঝবে, এই রং গুলো দূর করার জন্য তারা বিউটি পার্লারে যায়। মনে রাখবেন মুসলমান, এই বিউটি পার্লারে গেলে আদৌ কি ফর্সা হওয়া যায়? সবাই বলেন ফর্সা হওয়া যায়? লক্ষ লক্ষ টাকা খরচ করে সামান্য কিছু সময়ের জন্য ফর্সা হওয়ার জন্য যায়। এখন আপনাদেরকে আমি বলি, আপনি বিউটি পার্লারে যাবেন, বিউটি পার্লারে যাওয়ার পরে বলবেন, আপনাকে আমি 1 কোটি টাকা দিব, 2 কোটি টাকা দিব, 3 কোটি টাকা দিব। এই 3 কোটি টাকা দিয়ে আপনার আমার অন্তরের মধ্যে যে পাপের কালেমা লেগে গিয়েছে, পাপের কালো দাগগুলো পড়ে গিয়েছে, এই দাগগুলো মোচন করে দাও। পৃথিবীর এমন কোন কি বিউটি পার্লার আছে যে বিউটি পার্লার গুলো পারবে? সবাই বলেন পারবে? মিয়া, আপনাকে আমি এই মুহূর্তে 1 লক্ষ টাকা দিলাম, আপনি জানতেও পারবেন? কথা বলেন না, পারবে? আপনাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে যদি বলি, বাবজান জানতো বিউটি পার্লারে যে আপনি যে বলেন আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, আমার অন্তরের মধ্যে যে কালো দাগগুলো আছে একটু মোচন করে দাও, পারবে কি? গভীর মনোযোগ। 1 লক্ষ কেন, কোটি কোটি টাকা দিও, আপনার আমার অন্তরের কালো দাগগুলো মোচন করতে পারবে না। কিন্তু আজকে এই উত্তরপাড়া আপনি এসেছেন, টাকা দেওয়া লাগলো না, 1000 টাকা দেওয়া লাগলো না, 10,000 টাকা দেওয়া লাগলো না, লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগলো না। আবার মায়েরা সারাটা দিন কষ্ট করে এই কোরআনুল কারীমের ময়দানে এসেছে। আমার প্রিয় ভাইরা, আপনারা সারাটা দিন কষ্ট করে, সারাটা দিন পরিশ্রম করে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে। আপনাকে 1 কোটি টাকা দেওয়া লাগবে না, 1 লক্ষ টাকা দেওয়া লাগবে না। এখানে বসেছেন, আপনার অন্তরের গুনাহগুলো maaf করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য এখানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বাজার?
আরেকবার আল্লাহর নামে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হবে কিছু যুবকদের, যারা কাজ খালি সারাদিন মোবাইল টিপা। কি টিপা? কিছু যুবকেরা এরকম আছে না, সারাদিন শুধু মোবাইল টিপে, আছে না? নাই চাচারা হাসি মারে, চাচা বলছে হুজুর জায়গা মতো হাত দিছে, ঠিক কি না? কিছু যুবকরা মোবাইল টিপতেছে রাস্তার ধারে বসে। যুবকরা যখন ফ্রি ফায়ার আর পাবজি খেলা শুরু করে, আগেও দেখে না, পিছেও দেখে না, ডানেও দেখে না, বামেও দেখে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই মোবাইল টিপতেছে, মোবাইল টিপতে টিপতে কুকুর এখন সাইড দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু একটা চিন্তা আছে, আছে না নাই? কুকুর এখন নাক দিয়ে শুকতেছে আর বলতেছে ব্যাপারটা কি? লড়ে না, সরে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি? যুবক তো মোবাইলে পাগল বাবা, বুঝতে পারছেন? এই সময় কুকুরের কিন্তু একটা স্বভাব আছে, শক্ত জায়গা যেখানে পায় এক পা ছেড়ে মেরে দেয়। কথা কি বুঝেন? এখন কুকুর দেখে শক্ত জায়গায়, কুকুর এখন চিন্তা করে আল্লাহ ইয়ার ইটে দেওয়া নাকি থম্বা না অন্য কিছু, এক পা ছেড়ে দিয়েছে পিঠের মাঝখানে। যুবকরা এখন চিন্তা করে আল্লাহ পিঠের উপরে কি পড়লো, কি রহমত পড়লো নাকি গজব পড়লো, ঠিক কি না? এই হচ্ছে আমাদের। আমরা কি মন খারাপ করেছি? আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম শুনতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু শুনলে হবে না, বাস্তবে আমল করতে হবে। যদি আপনি আমল করতে না পারেন, এই কোরআনুল কারীমটা যদি আপনি পড়তে না পারেন, এই কোরআনুল কারীমটা যদি আপনি আমল করতে না পারেন, শুধু শুনলেন, একের পর এক কথাগুলো শুনলেন, প্রত্যেক বক্তার কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আমল করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এমন এমন শাস্তি রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম কথা হলো সূরা তাহার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে যারা মুখ ফেরাবে, এখানে কথা হচ্ছে অনেকেরই মন খারাপ আছে না নাই? এই কোরআন থেকে যারা মুখ ফিরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। আপনি বাহির থেকে 1 লক্ষ টাকা কামাই করে ঘরের মধ্যে যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে মনে হবে আমার 1.5 লক্ষ টাকা প্রয়োজন, এরকম মনে হয় কি হয় না? কিন্তু আপনি যদি আপনার জীবনে কোরআনুল কারীমটা বাস্তবায়ন করতে পারেন, এই সংকীর্ণতা আসবে না। শুধু তাই নয়, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু অন্ধ করে উঠাবে না, এই লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। এই লোকগুলো ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ হয়ে গেছি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার মাঝে আমার এই কোরআনুল কারীমটা গিয়েছিল, এই কোরআনুল কারীমের কথাগুলো গিয়েছিল, তোমরা শুনেছিলে, শোনার পরেও তোমরা মুখ ফিরিয়ে চলে গিয়েছো, সুতরাং আমিও তোমাদেরকে ভুলে গেলাম, আজকে যাও জাহান্নামের দিকে যাও। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এখন কোরআন যারা মানবে না তাদের ঠিকানা কোথায়? সবাই বলে কোরআন যারা মানবে না, কোরআন যারা পড়বে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, এই মানুষগুলো ঠিকানা জান্নাতে হবে না, বরং এই মানুষগুলো ঠিকানা হবে জাহান্নামে। কিন্তু কোরআনুল কারীম যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তার দলিল কোথায়? সূরাতুল যুখরুফের মধ্যে এসেছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, তোমার কিসের ভয়? কেন তোমরা দুঃখ করো? কেন তোমরা এই দুনিয়ার জীবনে হতাশ হয়ে যাও? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এই কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে তোমাদের বিরুদ্ধে থানায় লিস্ট দেওয়া হয়েছে। এই কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে তোমাকে ফাঁসির কাস্তে দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে অনেক মানুষকে কষ্ট করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। উদখুলুল জান্নাতা, যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সোজা কথা, পরিষ্কার কথা, কোরআনুল কারীম মানবেন না, আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে? কোরআন যারা মানবেন তারা দুহাত করে একটু আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। হাত নামান।